সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম নামাজ। বলেন সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়তের নাম কি? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। সন্তানের বয়স যখন 7 হবে তখন থেকেই সন্তানকে নামাজের আদেশ করবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন 10 হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা। 7 বছর বয়সে নামাজের হুকুম, 10 বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আর তাদের বিছানাগুলো আলাদা করে দিবা। এই কথাটা গুরুত্ব দিবেন, সন্তানদের বিছানা আলাদা করবেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না তাকায়। মারআতু ইলা উরিয়াতিল মারআ, কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন, এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে না ঘুমায়। দুই পুরুষ এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন, দুই নারী এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। শুনেন, আপনাদের বাসায় যাদের সামর্থ্য আছে সন্তান দুইটার বিছানা আলাদা করে দেন। সামর্থ্য নাই তাহলে একই বিছানার মধ্যে যদি রাখেন, মাঝে কোলবালিশ দেন, কাঁথা, কম্বল, লেপ এগুলো আলাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন, এই অনুযায়ী যদি সন্তানকে বড় করা যায়, আশা করা যায় সন্তান সভ্য সন্তান হিসাবে গড়ে উঠবে। 7 নাম্বার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বিসমিল্লাহ। সন্তানকে কি করা? সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় শিক্ষার মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া। তিরমিজি শরীফের 2516 নাম্বার হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, হে বালক আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই, এইগুলা তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে তুমি স্মরণ করবা, সব সময় আল্লাহর বিধানগুলা হেফাজত করবা। ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর বিধানগুলা হেফাজত করবা, বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা। এরপর নবীজি বলেন, শোনো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, সারা দুনিয়ার সবাই যদি তোমার উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন। নবীজি এরপর বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, সারা দুনিয়ার সবাই যদি তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছেন। ছোটবেলা থেকে এই শিক্ষায় বাচ্চাকে বড় করে তোলা, সারা দুনিয়ার সবাই তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান, এর চেয়ে বেশি পারবে না। সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার চায়। এই শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকে দেওয়া। এর পরের যে শ্রেষ্ঠ শিক্ষা, এটার নাম কোরআনের শিক্ষা। বলেন কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। এটা 7 নম্বর অধিকার সন্তানের, যে সুশিক্ষা কি? কোরআনের শিক্ষা। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসের মধ্যে বলেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইজা, তোমরা কোরআন শিখো, ফরজ বিদ্যা শিখো, ওয়া আল্লিমুন নাস, অন্যকে শিখাও। তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে একটা হলো তাওহীদ শিক্ষা, আরেকটা শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন শিক্ষা। আপনার সন্তান ডাক্তারি বিদ্যা আর যা শিখুক না কেন, মাথায় রাখবেন যে আমার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। বলেন প্রথম শিক্ষা কি শিক্ষা? 7 নাম্বার। 8 নাম্বার, যদি আপনি জীবদ্দশায়, আপনি জীবিত আছেন, এই অবস্থায় যদি আপনি আপনার 4 সন্তানকে সম্পত্তি দিতে চান, তাহলে সমানভাবে দিবেন। কি কইলাম?
আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করে দিতে চান তো সমানভাবে দিবেন, ছেলে হোক মেয়ে হোক। মানে হ্যাঁ, মেয়েরও অর্ধেক না, মেয়েরও সমান দিবেন। যদি জীবদ্দশায় তো মেয়ে আপনার মিরাজ পাচ্ছে না, আপনি মারা যাওয়ার পর মিরাসের মাসালা আসবে। আপনি জীবদ্দশায় তো মিরাসের মাসালা না, আপনি জীবদ্দশায় যদি জান যে আমি সম্পত্তি দিয়ে দিব, তো আপনি সমানভাবে দিবেন ছেলে মেয়ে সবাইকে। এই মাথা রাখবেন এটা। আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত তো মিরাসের মাসালাই আসতেছে না। আপনি মারা গেলে ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। দুনিয়াতে থাকতে যদি আপনি দিতে চান তো সমানভাবে বন্টন করবেন। হ্যাঁ, যে হুজুর আমি যদি কাউরে একটু বেশি কম দিতে চাই পারবো কিনা, সেটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে। কি কারণে কোন ছেলেকে একটু বেশি দিতে চান, কি কারণে আরেক সন্তানকে একটু কম দিতে চান, এটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে। এরপর আপনি কম বেশি দিবেন। সাবধান, মাথায় রাখবেন, আপনার প্রথম দায়িত্ব জীবদ্দশায় যদি দিতে চান সমানভাবে দিবেন। হ্যাঁ, এরপরে হুজুর আমার এক ছেলে তো মাশাল্লাহ খুব ভালো, আরেকটা সারাদিন মদ খায় গাঞ্জা খায়, এরে কি কিছু কম দিব কিনা, এই ব্যাপারে লিখিত ফতুয়া আনবেন যে এরে কম দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মাসালা তো আছে, দেওয়া যাবে কিনা, আরেকজনকে একটু বেশি দেওয়া যাবে কিনা। হুজুর আমার বড় ছেলেটা আমার পুরো পরিবার দেখে রাখবে, আমি আশা করি ছোটটা পরিবার তো দেখবে না, উল্টা নষ্ট করবে, ওরে আমি কম দিব, বড়টারে বেশি দিব, জায়েজ আছে কিনা, এটা লিখিত ফতুয়া আনবেন। কিন্তু প্রথম কথা হলো সন্তানকে সমানভাবে বন্টন করা, এটা হলো বক্তব্য যদি জীবদ্দশায়। বাড্ডার আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, মসজিদের দায়িত্বশীল মুয়াজ্জিন খাদেম সহ বিভিন্ন মাদ্রাসার তালিবে ইলম ভাইয়েরা, সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈলের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব এই ফয়সালা করেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবে। সূরা বাকারায় আল্লাহ বলেন, ওয়া ইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বনী ইসরাঈলের কাছ থেকে আমি এই অঙ্গীকার নিলাম, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা মাতার প্রতি তোমরা সদাচরণ করবে। সূরা আহকাফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে আদেশ করলাম, মানুষ যেন পিতা মাতার প্রতি সদাচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। বিশেষ করে মায়ের কথা আল্লাহ বলেন, মা সন্তানকে পেটে ধারণ করে খুব কষ্ট করে, মা পেটে সন্তানকে ধারণ করার কষ্ট সহ্য করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসব করার কষ্ট সহ্য করে। সূরা লুকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি মানুষকে আদেশ করলাম, মানুষ যেন পিতা মাতার আনুগত্য করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বিশেষ করে মা কষ্টের পর কষ্ট সহ্য করে একটা সন্তানকে পেটে ধারণ করে প্রসব করে। আয়াতগুলা একসাথে করলে বুঝে আসে, আল্লাহর হকের পরে বান্দার যে হক আল্লাহ আলোচনা করেছেন, সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পিতা মাতার হককে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি প্রিয়।
فقال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها নবীজি বললেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর তিনি প্রশ্ন করলেন হুজুর এরপর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা বিররুল ওয়ালিদাইন, নবীজি বললেন পিতা মাতার সেবা করা এরপরে সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় ইবাদত। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তিনি প্রশ্ন করলেন হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আরেক বর্ণনায় মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ মানুষের মাঝে আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে, আপনার কাছে জানতে চাই। হুজুর মানুষের মাঝে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ যিনি পাবেন তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। ক্বালা, নবীজি বললেন উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন মানুষটা আমার কাছে সবচাইতে বেশি ভালো আচরণ পাবে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার কাছে সবচাইতে ভালো। বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার বিবির কাছে আসবে তখন পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। বিসমিল্লাহটা তো মনে রাখতে পারবেন, এরপরে আরবিটা মনে রাখতে পারলে ভালো, না পারলে বাংলাটা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। ওয়াজান্নিবিশ শায়তান আমা রাযাকতানা, আমাদেরকে যেই সন্তান দিবা ওই সন্তান থেকেও শয়তানকে তুমি দূরে রাখো। ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, এই দোয়া করার পর তাদের পবিত্র সম্পর্ক স্থাপনের পর যদি সন্তানের ফয়সালা হয়ে যায়, লাম ইয়াদুররুহু শায়তান, কোন বর্ণনায় লাম ইয়াদুররুহু শাইউন, এই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এইটা হলো বিয়ের আগে, মানে জন্মের আগে। এবার জন্মের পরে সন্তানের 12টা অধিকার আপনার কাছে পায়। বলেন কয়টা অধিকার? 1 নাম্বার, প্রথম অধিকার, সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলেই আপলোড করবেন আসার আগেই দুনিয়াতে। এটা প্রথম অধিকার। এটা এখনো বাইরে মানে আসতেছে না, এখনো ওই আপনার ওই রুমে রয়েছে, এখনো যে রুমে আপনার বাচ্চাটা হয়েছে ওখান থেকে আসার আগে দেখাও যাইতেছে যে মা ছেলে সাথে পাশে আছে, ওই মায়েরও যে এখনো পরিষ্কার করা হয়নি দেখেও বোঝা যাচ্ছে, ছবি দিয়ে দিছে ফেসবুকে। এটা হলো প্রথম অধিকার, এটাই তো করতেছে সবাই। এই অধিকার ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করতেছে। নষ্ট করে দিয়েন না, সন্তানের জীবনগুলা নষ্ট করে দিয়েন না। 1 নাম্বার, কানে আজান দিবেন। বলেন কি দিবেন? আজান, প্রথম কাজ। ছেলে হলে আজান দিবেন, মেয়ে হলে কাউরে জানাইবেন না কথাটা, নাকি? ছেলে হলো আজান, মেয়ে হলে আজান। মেয়ে হলে চেহারা কালো হয় অনেকের, হয় কোরআনে বলছে আল্লাহ, আপনি না বললেও হয়। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা হুয়া কাযিম, কিছু মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায়, কপালটা কুঁচকায়, না ভালো লাগে না, পছন্দ হয় না। তাহলে ছেলে হলো আজান, মেয়ে হলো আজান, প্রথম কাজ। দলিল আবু দাউদ শরীফের 5101 নম্বর হাদিস। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' থেকে বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাত। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন, নামাজের আজানের মতো আল্লাহর নবীকে আমি দেখলাম, নামাজে যেই আজান দেওয়া হয় অবিকল ওই আজান নবী হাসানের কানের মধ্যে দিলেন। নবীজি আজান দিস, নবীজি
তাহলে প্রথম অধিকার আজান। এই আজানটা ওর কানে প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন, আল্লাহ কবুল করেন। দুই নাম্বার তাহনিক করানো। বলেন কি করানো? তাহনিকটা আগে বুঝেন, পরে দলিল দিচ্ছি। একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন। বর্তমানে তো নিয়ে যাওয়া যদি কষ্টকর হয়, যদি কোনো আল্লাহওয়ালা রাজি হয় তো আল্লাহওয়ালাকে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে, বাকি না নিয়ে আপনি ওনার কাছে নিয়ে যাওয়াই ভালো। অথবা এমন জায়গায় যেন আপনার সন্তান হয়, আশেপাশে মসজিদ আছে, কোনো আলেম আছে ভালো, ওনার কাছে আপনি নিয়ে যাবেন। বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে, এরপর খেজুর চাবানো যে খেজুরটা, এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে এই তালুর মধ্যে হালকা লাগাই দিবে। এটাকে বলা হয় তাহনিক। বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা, তিনি বলেন আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে জুবাইর হলেন একজন ঐতিহাসিক সন্তান। কি সন্তান? উনি ঐতিহাসিক, ঐতিহাসিক হওয়ার কারণ আছে ওনার। আসমা বিনতে আবু বকর বলেন, আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম, খরজতু আনা মুতিম্মুন, আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম। এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা, মানে যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে, এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম। ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা, মদিনায় আসলাম, কুবায় অবতরণ করলাম। মদিনায় এসে কুবায় অবতরণ করার পর ফাতাইতু বিহিন ফাওয়ালাতুহু, আমি আমার সন্তানকে প্রসব করলাম। ফাতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহর নবীর কোলে দিলাম। ফাদআ বিতামরা, নবী খেজুর আনলেন। ফামাদগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, আল্লাহর নবী তার থুতু মুবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়। ইতিহাসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে দুনিয়ার কোনো খাবার যায় নাই, সর্বপ্রথম আল্লাহর নবীর থুতু মুবারক তার পেটে যায়। দুনিয়াতে আসার পর নবীর থুতু সর্বপ্রথম তার পেটে যায়। ভাবা যায় কত বড় ফজিলতের কাজ। নবীজির থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে গেছে। হাদিসের শেষে আসছে, ফাকানা আউয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম, মুসলমানরা মদিনায় হিজরত করে যাওয়ার পর কারো সন্তান হয় না। কাফেররা বলাবলি করতে লাগলো, এইগুলা মনে হয় যত খারাপই আছে সব মদিনায় নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যেই সন্তানটা হয়েছে মুসলমানের, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই জন্য উনি একজন ঐতিহাসিক সন্তান। মনে থাকবেনি, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর মুসলমানদের প্রথম সন্তান। কখন? মদিনায় যাওয়ার পর। তাহলে 2 নাম্বার তাহনিক করা। তাহনিকটা মনে থাকবে সবার। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা আছে সহিহ বুখারীর 5467 নাম্বার হাদিস। তিনি বলেন, ওয়ালিদালি ওয়ালাদুন, আমার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম। নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন। সাম্মাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম রাখলেন। এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ নবী তাহনিক করাইলেন। তাহনিক মানে খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু দিবে, দেওয়ার পর এরপর চাবানো খেজুরের সামান্য অংশ দাঁতের মাড়ির মধ্যে লাগায় দিবে, মুখের মাড়িতে। তো 2 নাম্বার তাহনিক করা। 3 নাম্বার, আমরা যারা নবজাতককে দেখতে যাব, ফেসবুকে ছবি টুবি না তুইলা আমরা তার জন্য বরকতের দোয়া করব। বলেন কিসের দোয়া? মনে রাখবেন, প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার পর তারে যারা আমরা দেখতে যাই, সে আমাদের কাছে পাওনা। ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে যারা দেখতে আসছো আমার জন্য বরকতের দোয়া করো, এটা ওই নবজাতক আমাদের কাছে পাওনা। দলিল আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো। আনার পর ফায়দউ লাহুম বিল বারাকা, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া? একজন বিখ্যাত আলেম নাম আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি, কানা ইযা হান্না বিমাউলুদিন, উনি যখন কোন নবজাতককে স্বাগত জানাইতেন, নবজাতককে স্বাগত জানাইতেন, যখন নবজাতকের বাবাকে উনি বলতেন,
জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার এই সন্তানটা তোমার জন্য এবং গোটা জগতের উম্মতি মুহাম্মাদির জন্য আল্লাহ বরকতের কারণ বানায়া দেন। ছবি তুলতেন না দোয়া করতেন? দোয়া। তাহলে 3 নাম্বার বাচ্চার জন্য বরকতের দোয়া করা। 4 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। আকিকার ব্যাপারটা খুব ভালো করে শোনেন। আকিকার ব্যাপারে শুধু মানুষ প্রশ্ন করে, হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে কিনা? আকিকার গোস্ত যার আকিকা ও সহ সবাই খাবে। ও তো আর খাবে না, 7 দিনের দিন আর ও কি খাবে? কথার কথা, ও যদি খাইতে পারে ওর মুখে একটু ঝোল টোল দিয়ে দিয়ে। কেন আপনারা এটা খাইতে চান না? না খেলে আমার জন্য বাড়াই দিন, কি করবেন? এ পবিত্র খাদ্য খাইতে চায় না। কয় না না ধরিস না, মুরব্বীরা কয় বুঝায়, আকিকার গোস্ত খাওয়া যাবে না মানে কি? এটা আনন্দ করে খাবেন, মনে থাকবে তো আকিকার গোস্ত খাওয়া যাবে, খাবেন। দেখি কারা কারা খাবেন না, এটা খাবেন, এটা পবিত্র, এটা খাবেন। বুঝি নাই এটা মানে এমন একটা হয়েছে আপনার দেখবেন মানে হয়ে গেছে এরকম না, এটা মনে হয় কি জানি, আরে কি জানি মানে হ্যাঁ গরিবদেরকেও দিয়ে, কিন্তু আপনারাও খাবেন, জায়েজ আছে। প্রথম কথা আকিকা কততম দিনে করবেন? প্রথম কথা আকিকা 7ম দিনে করবেন। কোনতম দিনে? নাসাই শরীফ 4220 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আকিকাত কুল্লু গুলাবিন রহিনুন বিআকিকাতিহি। যত নবজাতক দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার আকিকা করবে, তার পক্ষ থেকে জবাই করা হবে। ওয়া ইহলাকু রাসুহু, 7ম দিনে তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে। মাথা মুন্ডন করার পর একটা কাজ করবেন, তিরমিজির 1519 নম্বর হাদিসের বর্ণনা। মাথা মুন্ডন করার পর আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজানাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। তাহলে মাথার যেই চুলগুলা, এই চুলগুলা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, মাপবেন, মাপার পর এই পরিমাণ যতটুকু রূপা হয় ওই রূপাটা অথবা রূপা পরিমাণ অর্থ সদকা করে দিবেন। মনে থাকবে? কততম দিনে? 7ম দিনে। এটা যতটুকু, বেশি হবে না, সামান্য হবে এটা, এই আমলটা করা। এখন আসেন, যদি 7ম দিনে না পারেন তাহলে 14তম দিনে অথবা 21তম দিনেও আপনি দিতে পারবেন। দলিল আল জামিউস সগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা 7ম দিনে। 7ম দিনে যদি না হয়, আও লি আরবা আশারাতা, 14তম দিনে। 14তম দিনে যদি না হয়, আও লি 21, 21তম দিনে। তাহলে বলেন 7, 14, 21। এরপরে যদি কারো সামর্থ্যের অভাব হয় সেক্ষেত্রে কি করবেন? পরে দিয়ে নিন। সামর্থ্যের অভাব, এখন টাকা নাই, তাহলে পরে দিয়ে দিন। এটা দেওয়া ভালো। তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল গুলামি আকিকা, প্রত্যেকটা বাচ্চার সাথে আকিকা থাকে। আহরিকু আনহু দামা, বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহুল আযা, এই আকিকার মাধ্যমে বাচ্চার কষ্টগুলা দূর করে দাও। তাহলে আকিকা করতে বলছে, তার পক্ষ থেকে আকিকা করো আর তার কষ্ট দূর করো। এখন আসেন, যদি আকিকা আপনি করবেন, ছেলে হয় তাহলে 2টা পশু, মেয়ে হইলে 1টা। বলেন ছেলে হইলে কয়টা? মেয়ে হইলে 1টা। তিরমিজি শরীফের বর্ণনা 1519 নম্বর বর্ণনা। এই বর্ণনার মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান, তার কাছে গেছে অনেকে। যাওয়ার পর তাকে প্রশ্ন করছে আকিকা কিভাবে করব। তিনি বললেন, আনিল গুলামি শাতানি মুকাফিআতান, ছেলের পক্ষ থেকে 2টা। ও আনিল জারিয়াতি শাতুন, মেয়ের পক্ষ থেকে 1টা। বলেন ছেলের পক্ষ থেকে কয়টা আর মেয়ের পক্ষ থেকে? এখন কথা হলো, কারো যদি সামর্থ্য কম হয়, সেই লোক যদি ছেলের পক্ষ থেকে 1টা দেন তাও আদায় হবে। সামর্থ্য যদি কম হয়, তিনি যদি মেয়ের পক্ষ থেকে 1টা দেন, সেক্ষেত্রে কি হবে বলেন তো? আদায় হয়ে যাবে। তিরমিজির বর্ণনা আসছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত, নবীজি হযরত হাসানের ক্ষেত্রে 1টা আকিকা করছেন। কয়টা? 1টা। 1টা পশু দিয়ে আকিকা করছেন। তাহলে 1 পশুতে আকিকা করা যদি সামর্থ্যের অভাব হয়, এটাও জায়েজ আছে।
এখন কথা হলো যে পশুটা আকিকা করবেন, এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে? যেটা করবেন আর কি পশুটা, এটা কি খাসি হবে না ছাগল হবে? এটা কথার কথা। মনে রাখবেন, যেই পশু আপনি আকিকা করবেন এই ব্যাপারে উম্মে কুরস নবীজির একজন মহিলা সাহাবিয়া নবীজির প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আকিকা করব এটা কেমন পশু হবে? নবীজি বললেন, শোনো, তোমরা আকিকা করবা লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা। এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক, ছেলের পক্ষ থেকে দুইটা পশু, ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মেয়ের পক্ষ থেকে এক পশু, এটা ছাগলও হতে পারে খাসিও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ছেলে হোক মেয়ে হোক তাদের পক্ষ থেকে যদি আকিকা করেন, ছেলের পক্ষ থেকে যে দুই পশু আকিকা করবেন ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মানে নর হতে পারে মাদিও হতে পারে। মেয়ের পক্ষ থেকে একটা, এটাও নর হতে পারে মাদি হতে পারে। তিরমিজি শরীফের 1513, 1514, 1515, 1516 সবগুলো হাদিস আকিকার ব্যাপারে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, সুন্দর নাম রাখা। বলেন কি রাখা? একটা সন্তান তার বাবার কাছে, তার পরিবারের কাছে এটা পাওনা যে আমার নাম আপনারা বল্টু রাখবেন না, সল্টু রাখবেন না, সুন্দর নাম রাখবেন, এটা পাওনা। বাইহাকি শরীফ 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আমরা আল্লাহ নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। হুজুর, আমরা পিতার অধিকার জানি, সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, সন্তানের অধিকার হলো আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি রাখা? 2 নাম্বার ওয়াইহসিনা আদাবা, শিষ্টাচার শিক্ষা দেওয়া। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম নামাজ। বলেন সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়তের নাম কি? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। সন্তানের বয়স যখন 7 হবে তখন থেকেই সন্তানকে নামাজের আদেশ করবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন 10 হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা। 7 বছর বয়সে নামাজের হুকুম, 10 বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আর তাদের বিছানাগুলো আলাদা করে দিবা। এই কথাটা গুরুত্ব দিবেন, সন্তানদের বিছানা আলাদা করবেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না তাকায়। মারআতু ইলা উরিয়াতিল মারআ, কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন, এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে না ঘুমায়। 2 পুরুষ এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন, 2 নারী এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। শোনেন, আপনাদের বাসায় যাদের সামর্থ্য আছে সন্তান 2টার বিছানা আলাদা করে দেন। সামর্থ্য নাই তাহলে একই বিছানার মধ্যে যদি রাখেন, মাঝে কোলবালিশ দেন, কাঁথা, কম্বল, লেপ এগুলো আলাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন এই অনুযায়ী যদি সন্তানকে বড় করা যায়, আশা করা যায় সন্তান সভ্য সন্তান হিসাবে গড়ে উঠবে। 7 নাম্বার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বিসমিল্লাহ। সন্তানকে কি করা? সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় শিক্ষার মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া। তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, হে বালক, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই, এইগুলা তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে তুমি স্মরণ করবা, সব সময় আল্লাহর বিধানগুলা হেফাজত করবা। ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর বিধানগুলা হেফাজত করবা, বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা। এরপর নবীজি বলেন, শোনো,
লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সারা দুনিয়ার সবাই যদি তোমার উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন। নবীজি এরপর বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, সারা দুনিয়ার সবাই যদি তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছেন। ছোটবেলা থেকে এই শিক্ষায় বাচ্চাকে বড় করে তোলা, সারা দুনিয়ার সবাই তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান, এর চেয়ে বেশি পারবে না। সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার চায়। এই শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকে দেওয়া। এর পরের যে শ্রেষ্ঠ শিক্ষা, এটার নাম কোরআনের শিক্ষা। বলেন কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। এটা 7 নম্বর অধিকার সন্তানের, যে সুশিক্ষা কি? কোরআনের শিক্ষা। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসের মধ্যে বলেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইজা, তোমরা কোরআন শিখো, ফরজ বিদ্যা শিখো, ওয়া আল্লিমুন নাস, অন্যকে শিখাও। তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে একটা হলো তাওহীদ শিক্ষা, আরেকটা শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন শিক্ষা। আপনার সন্তান ডাক্তারি বিদ্যা আর যা শিখুক না কেন, মাথায় রাখবেন যে আমার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। বলেন প্রথম শিক্ষা কি শিক্ষা? 7 নাম্বার। 8 নাম্বার, যদি আপনি জীবদ্দশায়, আপনি জীবিত আছেন, এই অবস্থায় যদি আপনি আপনার 4 সন্তানকে সম্পত্তি দিতে চান, তাহলে সমানভাবে দিবেন। কি কইলাম? আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করে দিতে চান তো সমানভাবে দিবেন, ছেলে হোক মেয়ে হোক। মানে হ্যাঁ, মেয়েরও অর্ধেক না, মেয়েরও সমান দিবেন। যদি জীবদ্দশায় তো মেয়ে আপনার মিরাজ পাচ্ছে না, আপনি মারা যাওয়ার পর মিরাসের মাসালা আসবে। আপনি জীবদ্দশায় তো মিরাসের মাসালা না, আপনি জীবদ্দশায় যদি জান যে আমি সম্পত্তি দিয়ে দিব, তা আপনি সমানভাবে দিবেন, ছেলে মেয়ে সবাইকে। এই মাথা রাখবেন এটা। আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত তো মিরাসের মাসালাই আসতেছে না। আপনি মারা গেলে ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। দুনিয়াতে থাকতে যদি আপনি দিতে চান তো সমানভাবে বন্টন করবেন। হ্যাঁ, যে হুজুর আমি যদি কাউরে একটু বেশি কম দিতে চাই পারবো কিনা, সেটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে। কি কারণে কোন ছেলেকে একটু বেশি দিতে চান, কি কারণে আরেক সন্তানকে একটু কম দিতে চান, এটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে। এরপর আপনি কম বেশি দিবেন। সাবধান, মাথায় রাখবেন, আপনার প্রথম দায়িত্ব জীবদ্দশায় যদি দিতে চান সমানভাবে দিবেন। হ্যাঁ, এরপরে হুজুর আমার এক ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো, আরেকটা সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, এরে কি কিছু কম দিব কিনা, এই ব্যাপারে লিখিত ফতুয়া আনবেন যে এরে কম দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মাসালা তো আছে, দেওয়া যাবে কিনা, আরেকজনকে একটু বেশি দেওয়া যাবে কিনা। হুজুর আমার বড় ছেলেটা আমার পুরো পরিবার দেখে রাখবে, আমি আশা করি ছোটটা পরিবার তো দেখবে না, উল্টা নষ্ট করবে, ওরে আমি কম দিব, বড়টারে বেশি দিব, জায়েজ আছে কিনা, এটা লিখিত ফতুয়া আনবেন। কিন্তু প্রথম কথা হলো সন্তানকে সমানভাবে বন্টন করা, এটা হলো বক্তব্য যদি জীবদ্দশায়। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস। নু'মান রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বার নাম বশির। বলেন কি নাম? এই বশির রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে নোমানকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতুন নু'মানা কাযা ওয়া কাযা। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তান নোমানকে এই এই সম্পদটা দেই, আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে এই এই সম্পদ দিব। নবীজি বলেন, তুমি তোমার সন্তানকে দিয়ে দিছো? কয় হ্যাঁ। আমারে সাক্ষী বানাই দইছো? কয় হ্যাঁ। নবীজি বললেন, নাহালতা মিসলামা নাহালতা নোমান, তোমার অন্যান্য সন্তানদেরকে নোমান রে যা দিছো তা দিছো কিনা? তুমি যে নোমান রে দিয়ে দিলে এত কিছু অন্য সন্তান করে দিছো? কয় জি না। নবীজি বললেন, ফাশহাদ আলা হাযা গায়রি, তাহলে আমারে সাক্ষী বানাও না, অন্য কাউরে সাক্ষী রাখো। আমি পারবো না, অন্য কাউরে সাক্ষী রাখো। এরপর নবী বললেন, আয়াসুরুকা ইয়াকুনু ইলাইকা সাওয়াআন ফিল বিররি, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক? কয় জি, এটা চাই। কয় সন্তানরা ভালো ব্যবহার করুক সবাই সমানভাবে, এটা যদি চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না?
তুমি চাও যে তোমার 4 সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো ব্যবহার করুক, তো 4 সন্তানকে, মানে এটা কথার কথা, তোমার সব সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করুক যখন তুমি চাও, তো সম্পদ কেন সমানভাবে দিবা না? যদি তুমি চাও যে সবাই ভালো ব্যবহার করুক, তো সমানভাবে দাও। আমি কিন্তু আবার বলছি, যদি কম বেশি দিতে চান ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি অন্য সন্তানদেরকে দিছো? হয় না, তাহলে সাক্ষী অন্য কাউরে রাখো। এই 8 নাম্বার অধিকার, সন্তান আপনার কাছে সম্পদ পাবে। যদি কম দেন, কেন কম দিবেন এটা আলেমদেরকে জানাইতে হবে। 9 নাম্বার, সন্তানের বয়স হলে, বিয়ের বয়স হলে বিয়ে করায় দিবেন। বিয়ের বয়স হলে, হ্যাঁ, মুসনাদে আহমদের বর্ণনা, যদি বয়স হওয়ার পরেও বিয়ে না করান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান হইলে সুন্দর নাম রাখবা, ফাইদা বালাগা ফালইউজাউইজহু, বালেগ হইলে বিয়ে করায় দাও। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া ইন বালাগা ওয়া লাম ইউজাউইজহু, যদি বালেগ হওয়ার পর কোনো বাবা তার সন্তানকে বিয়ে না করায়, ফাআসাবা ইসমান, যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, ওই গুনাহ বাপের উপর বর্তাবে। বালেগ হওয়ার পর যদি বিয়ে না করেন, এখন বলবেন হুজুর ছেলে বালেগ হয়েছে, একটু কামাই রোজগার করুক, এখনই বিয়ে করামো, টাকা পয়সা তো বেশি নেই, তো মোবাইলটা 25,000 টাকা দিয়ে দিয়েছেন কেন? 25-এর সাথে আর কিছু মিলেলি তো বিয়ে হয়ে যায়। সন্তান বালেগ হওয়ার পর 2 অপশন, বলেন কয়টা? বিয়ে করান। হুজুর টাকা কম, রোজা রাখান, বলেন বিয়ে করাবো। 1 নাম্বার কি? টাকা না থাকলে রোজা, বলেন টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা, টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা, মাঝখানে গুনাহের অপশন নাই। বুঝেন নাই? টাকা থাকলে বিয়ে, না থাকলে রোজা, গুনাহের অপশন নাই। তো সন্তান যদি বালেগ হয় বিয়ে করা যাবে। যদি হুজুর টাকা নাই, রোজা রাখান, গুনাহের অপশন নাই। যদি করে আপনার উপরে বর্তাবে, বোঝার চেষ্টা করবেন। 9 নাম্বার। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া। কি বললাম? মানে আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিবেন, কথার কথা এক ছেলের সাথে বিয়ের আলাপ আলোচনা চলতেছে, বিয়ে দিবেন, তো যার সাথে বিয়ে দেওয়ার আলাপ আলোচনা চলতেছে মেয়েটার একটু জিজ্ঞাসাও করেন না, আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করে ফেলছেন না, মেয়েরও মতামত আছে কিনা এটা জানবেন। মুসনাদে আহমদের বর্ণনা, নবীর যুগে এক ঘটনা ঘটে গেছে। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে, আসার পর বলে, আম্মাজান ঘুরে বিয়ে দিয়ে দিস। ওয়ানাকারিহা, আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। দেখছেন এই যুগের ঘটনা ওই যুগেও ঘটতো। আম্মা জান আয়েশা বলেন, ইজলিসি হাত্তা ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করো আল্লাহর রাসূল আসা পর্যন্ত, তারপর মাসালা জানবা। নবীজি আসলেন, আসার পর আল্লাহর নবী মাসালা জানলেন, মানে প্রশ্নটা জানলেন। জানার পর নবীজি তার বাবাকে ডাকলেন, ডাকার পর মেয়েকে বললেন, তুমি বলো এই বিয়েতে তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব। মেয়েটা জবাব দিলেন, আজাস্তুমা সোনা আবি, আমার বাবা যা করছে এটার মধ্যে আমি অনুমোদন দিয়ে দিলাম, মানে বাবার কথাটা মেনে নিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাসালা এই কারণে জিজ্ঞাসা করলাম, কিয়ামত পর্যন্ত মেয়েরা যেন মতামত দেওয়ারও যে একটা অধিকার আছে, এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। এই কারণে আপনার কাছে মেয়েদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য আপনি এটা বলে দেন, বাকি আমি ঠিক আছে আব্বার কথা মেনে নিচ্ছি। 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত, একটা বাবার জন্য খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার পরিবারের টাকা পয়সা সে জুয়া খেলায় আর খারাপ কাজে লাগায়। যেটা তার সন্তান পাইতো, যেটা তার বিবি পাইতো, এটা সে অন্য জায়গায় কাজে লাগায়। তাহলে ওইটা সন্তানের অধিকার, পরিবারের অধিকার আপনি অন্য জায়গায় নষ্ট করা। 12 নাম্বার অধিকার, সন্তানের জন্য বদদোয়া করবেন না। কি করবেন না? বদদোয়া করবেন না, দোয়া করবেন। আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। নিজের বিরুদ্ধেও না, সন্তানের বিরুদ্ধে না, খাদেমদের বিরুদ্ধে না, সম্পদের বিরুদ্ধে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করলেন, তাদের জন্য দোয়া করা। এই 12টা অধিকার সন্তান আপনার কাছে পাও না। 1 নাম্বার তার কানে আজান দেওয়া, 2 নাম্বার তাহনিক করা,
3 নাম্বার তার জন্য বরকতের দোয়া করা, 4 নাম্বার আকিকা করা, 5 নাম্বার সুন্দর একটা নাম রাখা, 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া, 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা, 8 নাম্বার সমানভাবে সম্পদ তাদেরকে দেওয়া জীবদ্দশায় যদি দিতে চান, 9 নাম্বার আপনার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া, 10 নাম্বার সন্তান বিয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, 11 নাম্বার সন্তানের অধিকার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেওয়া অন্তত বালেগ হওয়া পর্যন্ত, 12 নাম্বার সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। সন্তান যারা আছি আমরা পিতামাতার অধিকারগুলো আদায় করব, পিতামাতা যারা আছি আমরা সন্তানের অধিকারগুলো আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আমরা কেউ উঠবো না। এখন ছেলেদেরকে মাথায় পাগড়ি দেওয়া হবে, হাজী সাহেব হুজুর পাগড়ি দিবেন, আমরা বসি মেহরবানি করে। আমরা কেউ উঠবো না, পাগড়ি পরানো হবে, এরপর আখিরি মুনাজাত হবে, তারপর ইনশাল্লাহ আমরা বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে